আমার কাছে শীতকাল মানেই আম্মুর হাতে এই মাসকলাই ডাল খাওয়া। কি যে মজার এই ডাল! আমি তো চুলা থেকে নামানোর আগেই বাটি দিয়ে খেতে থাকি। তো আম্মু কিভাবে এই অসম্ভব মজার এই মাসকলাইয়ের ডালটা রান্না করে সেটাই আজকে দেখাবো। এই ডাল রান্না করার জন্য লাগছে মাসকলাইয়ের ডাল। আর এই ডালটা এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থাতেই বাজার থেকে কিনতে পাবেন। ভিডিওটা লং করব না বলে কিছু ব্যাপার স্কিপ করেছি। তো আমি প্রথমে ডালটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিট পানি দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি। ডালটা এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন কিছুটা দানা দানা ভাব থাকে। আচ্ছা বলে রাখি, এখানে কিন্তু ডালটা একেবারে মিহি না করাটাই ভালো। একেবারে মিহি করলে খেতে ভালো লাগে না। তো আমি প্রথমে একটা হাঁড়িতে ডালগুলোকে ঢেলে নিলাম। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রথমে ডালটাকে একটু পাতলা করেই গুলিয়ে নেব, কারণ আপনারা অনেকে হয়তো জানেন মাসকলাইয়ের ডাল জাল হওয়ার সাথে সাথেই অনেকটাই ঘন হয়ে যায়। তো এই জন্য একটু পাতলা করেই গুলিয়ে নিতে হবে। তো আমি প্রথমে আসলে বেশি একটা পাতলা করে নেই বলে মাঝখানে আমার পানি দিতে হয়েছে। এই জন্য ডালটাকে প্রথম থেকে একটু পাতলা করে গুলিয়ে নিলেই ভালো। আর এখানে এই ডাল রান্না করার জন্য লাগছে মাছের মাথা। এখানে রুই মাছের মাথাটা নেওয়া হয়েছে। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন। তবে হ্যাঁ, এই ডালটা সব থেকে শোল মাছের মাথা দিয়ে খেতেই মজা লাগে। তো আমাদের কাছে আপাতত শোল মাছের মাথা ছিল না, তো আম্মু এটা রুই মাছের মাথা দিয়েই করেছে। মাথাটাকে প্রথমে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। আর এখানে কিছু মশলা নেওয়া হয়েছে। আম্মু এখানে মশলাটা আন্দাজ করেই দিয়েছে, আমি পরিমাপটা তাও বলে দিচ্ছি। এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে, আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। প্রথমে মাছের মাথাটাকে একটু কষায় নিতে হবে। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দেওয়া হলো। এর মধ্যে পরিমাণ মতো আম্মু তেল দিয়ে দিয়েছে। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিল, আর দিচ্ছে 2টা তেজপাতা। 15 সেকেন্ডের মতো পেঁয়াজটা ভেজে এর মধ্যে দিচ্ছে আদা রসুনের পেস্ট, আর দিচ্ছে ওই যে মশলাগুলো রেডি করে রেখেছিল সেই সমস্ত মশলা একসাথে দিয়ে দিচ্ছে। আচ্ছা, রান্নার মাঝেই বলে রাখছি, আমার যদি এরকম ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন। এরই মাঝে মশলাগুলো 15 সেকেন্ড আম্মু ভেজে এর মধ্যে দিয়ে দিল স্বাদমতো লবণ আর 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে 30 সেকেন্ডের মতো রান্না করে এর মধ্যে কেটে রাখা যে মাছের মাথাটা ছিল সেই মাথাটা দিয়ে দেওয়া হলো। মাথাটাকে মাত্র 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। রান্নার খুব বেশি প্রয়োজন নেই, কারণ এটা আবার ডালের সাথে রান্না হবে। জাস্ট মাথাটাকে একটু কষায় নেওয়া হলো। এখন ওই যে ডালটা আমি পানি দিয়ে পাতলা করে গুলিয়ে রেখেছিলাম সেই ডালটার মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হলো। আর এখানে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দেওয়া হলো। এখন অনবরত নেড়ে রান্না করতে হবে। যখন দেখবেন ডালটা গরম হয়ে আসতেছে এবং বলক আসার আগে থেকেই বুঝতে পারবেন ডালটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি প্রথমেই বলেছিলাম, প্রথমে আমি ডালটা খুব বেশি পাতলা করে গোলানো হয়নি, এই জন্য আমার মাঝখানে আবার পানি দিতে হয়েছে। তো আমি প্রায় এখানে 1 মগ পানি দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু অবশ্যই অনবরত নেড়ে রান্না করতে হবে, নয়তো এই ডালটা একদম পাতিলার তলাতে লেগে যায়। আজকের রান্নাটা কিন্তু আমি আর আমার আম্মু দুজনে মিলেই করেছি। তবে সব কিছুর পরিমাণ আম্মুই দিয়েছে, আম্মুই করেছে। আমি জাস্ট ছোটোখাটো কাজে হেল্প করলাম। তো এখন আম্মু ওই যে কেটে রাখা বাকি পেঁয়াজ ছিল, এখানে কিন্তু প্রায় বড় সাইজের 3টা পেঁয়াজ দেওয়া হয়েছে। আর এই পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কাটতে হয়। ডালটা যখন বলক চলে এসেছিল এই সময় পেঁয়াজ আর ওই যে রান্না করা যে মাছের মাথাটা ছিল সেই মাথাটাও দিয়ে দেওয়া হলো। এখন একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছে প্রায় 2 মিনিট। এই ডাল রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়েই রান্নাটা হয়ে যায়। তো এখন দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা পরিমাণে অবশ্যই বেশি দিতে হবে। ধনিয়া পাতাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর আচ্ছা, এখানে বলে রাখি, এই ডালটা কিন্তু একটু ঘন ঘন খেতেই ভালো লাগে, পাতলা খেতে ভালো লাগে না। এই তো ডাল তৈরি, এখন পরিবেশন করে নিলাম। দেখেন কত মজার এই মাসকলাইয়ের ডাল।
অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।